गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমারাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদপদ্মে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। প্রত্যেক ধারাবাহিকতা বজায় রেখে আজও আমরা সকলে একই মঞ্চে উপস্থিত হয়েছি ঠাকুর বাবার অমূল্য বাণী শ্রবণের জন্য। তাই চলো আজ আমরা সকলে একত্রিত হয়ে শুধু জানবো না, বোঝার চেষ্টা করব ঠাকুর বাবার তত্ত্বদর্শন থেকে যে জ্ঞান ও মূল্যবোধের শিক্ষা আমরা পাই, তার গভীরে গিয়ে সে তত্ত্বদর্শন উপলব্ধি করার চেষ্টা করি। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, মহাভারতের কাহিনীকে যদি রূপক বলে ধরে নিই, তবে চিন্তা করতে হবে এই রূপকের আসল রূপটা কি, কুরুক্ষেত্র রূপকের স্বরূপটা কি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি মনে করি কুরুক্ষেত্র কথার অর্থ ক্ষেত্র কুরু, অর্থাৎ ক্ষেত্র প্রস্তুত করো। কীরকম ক্ষেত্র তৈরি করবে? যে ক্ষেত্রে অপর্যাপ্ত ফসল ফলবে, যার ফল ও ফসলে সকল জীব স্বর্গসুখ প্রাপ্ত হবে। এরকম ফসল ফলাতে হলে সর্বপ্রথম চাই সূর্যকিরণ। যে ক্ষেত্রে সূর্যকিরণ পর্যাপ্তভাবে পড়বে তাহাই কুরুক্ষেত্র। যে ক্ষেত্রে তোমার কর্ম সম্পাদিত হচ্ছে সেই কর্মক্ষেত্রই কুরুক্ষেত্র। কুরু শব্দের সঙ্গে কর্ম ও কিরণ শব্দ দুটির ধ্বনিগত মিলে জানিয়ে দিচ্ছে প্রত্যেকটি শব্দ সম্বন্ধযুক্ত। আর একটা কথা বিশেষভাবে চিন্তা করতে হবে, সূর্যকিরণ যদি সরাসরি ডিরেক্টলি এসে কোথাও পড়ে, তাতে কিন্তু সবসময় সৃজনমূলক কাজ হয় না, বরং সমস্ত কিছু জ্বলে পুড়ে মরুভূমিতে পরিণত হয়। তাই তাকে কর্মক্ষেত্রে ব্যবহার করতে হলে সংবরণ করে নিয়ে আসতে হবে, তবেই সেটা ফলপ্রসূ ও কার্যকরী হবে। অতএব যে ক্ষেত্রে সূর্যকিরণকে সম্বারিত করে কর্মে প্রয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রই কুরুক্ষেত্র। কর্মই ধর্ম, তাই কুরুক্ষেত্রও ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রের ঘটনাকে যদি কাল্পনিক কাহিনী বলে ধরে নেওয়া হয়, তবে প্রশ্ন জাগতে পারে, এই কাল্পনিক কাহিনী কি শুধুই সাহিত্য, না এর পশ্চাতে কোনো দর্শন আছে? এই প্রশ্নের উত্তরে যুক্তিসম্মত ও বিজ্ঞানসম্মত দুইটি ব্যাখ্যা দেওয়া যায়। একটি দেহতত্ত্বের দিক থেকে, অপরটি প্রকৃতিতত্ত্বের দিক থেকে। প্রকৃতির প্রকৃত তত্ত্ব যদি বিশ্লেষণ করো, তবে দেখবে প্রকৃতির রাজ্যে গঠনাত্মক অণুপরমাণু এবং ধ্বংসাত্মক বীজাণু ও জীবাণু সর্বদাই সংগ্রাম করে চলেছে। ধ্বংসাত্মক বীজাণুগুলি কিন্তু সংখ্যায় ও শক্তিতে কম নয়। তা সত্ত্বেও প্রকৃতির এমনই রহস্য, গঠনাত্মক পঞ্চভূতের অণুপরমাণুর একত্র সমাবেশে ও সহযোগিতায়
সৃষ্টি সর্বদাই রক্ষা পেয়ে যাচ্ছে। এরা যেন পঞ্চপাণ্ডবের মতো সর্বদাই প্রকৃতির প্রকৃত ধর্মকে ধারণ করে আছে। পঞ্চপাণ্ডব পঞ্চভূতেরই প্রতিনিধি। এদের প্রতিটি নাম এবং তার মূল উৎসকে যদি বিশ্লেষণ করো তবে দেখবে তারা সকলেই প্রকৃতিজাত, কতকগুলি গুণের সমষ্টি, যার দ্বারা প্রকৃতির প্রকৃত ধর্ম রক্ষা পাচ্ছে। পঞ্চদেবতা এদের পিতা। কেই পঞ্চদেবতা? যুধিষ্ঠির, যুদ্ধে যিনি স্থির, তিনিই হচ্ছেন ধর্মপুত্র। ধর্মের আবার পুত্র কি? ধরিত্রীই ধর্ম। ধরিত্রীর গুণ যুধিষ্ঠিরে বর্তমান। তিনি সত্য, ন্যায়, ক্ষমা ও ধৈর্যের প্রতীক। অর্জুন, অরিকে যিনি জয় করতে সক্ষম, তিনি ইন্দ্রপুত্র। পুরাণে বলেছে ইন্দ্র হচ্ছে মেঘ, বজ্র ও বিদ্যুতের দেবতা। সুতরাং অর্জুন হচ্ছে এইসব প্রাকৃতিক শক্তির প্রতীক, যার দ্বারা ওই সব প্রকৃতিজাত বিরুদ্ধ ধ্বংসাত্মক অসংখ্য শক্তিগুলিকে অনায়াসে তীরবিদ্ধ করা যায়। পবনপুত্র ভীম শারীরিক শক্তির প্রতীক। ধর্মরক্ষায় দৈহিক শক্তিরও প্রয়োজন আছে, কিন্তু সে শক্তির সঙ্গে অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র নকুল ও সহদেবের শক্তিকেও মিলিত করতে হবে। সে শক্তিগুলো কি? সেগুলি হলো সহজাত দেবশক্তি, তেজধারা প্রবাহিত। অশ্বিনী কুমার সূর্যের অশ্বসদৃশ তেজধারার প্রতীক। নকুল সহদেব সে তেজেরই প্রতিনিধি। এইভাবে মহাভারতের মূল চরিত্র ও তাদের নামগুলি যদি শুধু বিশ্লেষণ করে যাও তবেই দেখা যাবে প্রায় প্রত্যেকেরই পিতা হয় অগ্নি, না হয় সূর্য, না হয় বরুণ, না হয় ক্ষিতি, অপ, তেজ ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক শক্তি। এই সকল শক্তি মিলিত হয়েছে বোম অর্থাৎ মহাকাশে। তাকেই কৃষ্ণরূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ অর্থাৎ কালো, ঘোর অন্ধকার রূপী মহাশূন্য, যাকে বর্ণনায় আনা যায় না। তাতেই এই সকল শক্তি নিত্য বিরাজিত। প্রকৃতিজাত শত শত বিরুদ্ধ শক্তিগুলিও সেই কৃষ্ণরূপী মহাশূন্যেই অবস্থিত। এক প্রকৃতি থেকে সকলে জাত, একই স্থানে তারা বিরাজিত, একই আকর্ষণে তারা বিবর্তিত। তাই তারা কৌরব ও পাণ্ডবদের মতোই সহোদরতুল্য। দেহতত্ত্ব ও আত্মতত্ত্বের দিক থেকে যদি ব্যাখ্যা করি তবে দেখবে মহাভারতের কাহিনী বিভিন্ন রূপের মাধ্যমে দেহ ও মনের ভিতর যেসব জটিল ক্রিয়াকর্মগুলি ঘটছে তারই বিশ্লেষণ করে গেছে। যে পঞ্চভূতের দ্বারা জীবজগৎ গঠিত, প্রতিটি জীবে সেই পঞ্চভূতের বিভিন্ন গুণগুলির মধ্যে সত্ত্ব, রজ, তম এই তিন গুণ বিশেষভাবে ক্রিয়াশীল। এই গুণ ত্রয়ের জন্যই জীবজগৎ জঙ্গম ও পরিবর্তনশীল হয়েছে। প্রতিটি জীবেই এই তিনটে গুণ বিরাজমান এবং কম বেশি প্রভাবশীল। শতগুণের প্রভাবে জীবহৃদয় সত্য, ভক্তি, দয়া ও ক্ষমার আধার হয়। ফলে জীব শান্ত, সৌম্য, সংযমী, জ্ঞানী, নির্মল ও আনন্দময় হয়। রজগুণের প্রভাবে দেশ, অহংকার, দাম্ভিকতা প্রভৃতি সৃষ্টি হয়। তৃষ্ণা, বাসনা, লালসা রজগুণের লক্ষণ। তমগুণের প্রভাবে জীব অলস ও মোহময় হয়। অলসতা, অজ্ঞানতা, ভ্রান্তি, নিদ্রা তমগুণের লক্ষণ। সতগুণ সর্বদাই জীবজগৎকে আনন্দময় জগতে চালিত করে। রজগুণ কর্মময় জগতে চালিত করে, আর তমগুণ জীবের শক্তি ও সৎ ইচ্ছাকে অন্ধকারাচ্ছন্ন করে। দেহক্ষেত্রে এই তিন গুণের ক্রিয়া প্রতিক্রিয়াই হল কুরুক্ষেত্রে কৌরব পাণ্ডবের সংগ্রাম। প্রকৃতির জগতে যা চলছে
ব্যবহারিক জগতে সমাজ জীবনেও ঠিক সেই রকমই চলছে। কৌরব এবং পাণ্ডব হচ্ছে সমাজের অসুর প্রকৃতি ও দেব প্রকৃতি সম্পন্ন ব্যক্তির প্রতীক। দেব প্রকৃতি ব্যক্তি নির্ভীক, সত্যপরায়ণ, ক্রোধহীন। তারা ত্যাগ, দয়া, ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী। দান, ধ্যান, নিষ্কাম কর্মেই তাদের আনন্দ। অথচ অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই তারা কঠোর এবং ক্ষমাহীন। অপরদিকে দাম্ভিকতা, ক্রোধ, অভিমান, স্বার্থবুদ্ধি, শোষণ, অহংকার এগুলি অসুর প্রকৃতির ব্যক্তির চিরসহচর। অসুর প্রকৃতির ব্যক্তিরা ন্যায় অন্যায় বিচার করে চলে না। তাদের কাছে স্বার্থবুদ্ধিই প্রধান। যখনই তাদের কুকর্মে বাধা দেয়া হয় তখনই তারা ক্রোধে উন্মত্ত হয়ে নানা রকম অজুহাত দেখিয়ে হিংসাত্মক, ধ্বংসাত্মক, সমাজবিরোধী কাজে লিপ্ত হয়। দেব প্রকৃতির মানুষদের কাজ হলো এদের কবল থেকে দেশকে, জাতিকে, সমাজকে, সংসারকে রক্ষা করা। দেশ যেন এদের কবলে না পড়ে সেদিকে কঠোর দৃষ্টি রাখা। সমাজে এরকম সম্ভাবনা আছে বলেই মনে হয় মহাভারতের রচয়িতা কৌরব পাণ্ডবদের কাহিনীর মধ্যেও ইঙ্গিত দিয়ে গেছেন। কত বড় দক্ষ ও ওস্তাদ রচয়িতা, প্রশংসা না করে উপায় নেই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিজ্ঞানীরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, পর্বত ইত্যাদির যে ব্যাখ্যা দিয়েছেন তার থেকে আমরা সেগুলি কি তা জানতে পারি। কিন্তু পারিবারিক জীবনে, সমাজ জীবনে এদের প্রভাব কতখানি, গাণিতিক নিয়মে এগুলি কিভাবে সকলকার মধ্যে কাজ করছে তারই বর্ণনা পাই। বেদ, গীতা, উপনিষদ, মহাভারত ইত্যাদি গ্রন্থে রামায়ণ, মহাভারত, গীতা আমাদের কাছে সেই পথপ্রদর্শকের কাজ করছে। ধাপে ধাপে কিভাবে অগ্রসর হলে সূর্যের সঙ্গে, সাগরের সঙ্গে, পর্বতের সঙ্গে, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া যায়, জীবজগৎকে সেই পথ দেখিয়ে দিচ্ছে। আজও চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পবন, বিদ্যুৎ একইভাবে কাজ করে চলেছে। তারাও বাস্তবের সঙ্গে যুক্ত। আমরা বাস্তবের সঙ্গে যুক্ত, সুতরাং আমরা তাদের সঙ্গেও যুক্ত। কর্ণ শুধু সূর্যের পুত্র, ভীম শুধু পবনের, যুধিষ্ঠির শুধু ধর্মের পুত্র হবেন কেন? আমরাও তাদের সন্তান। আজও আমাদের নাড়িতে সদা সর্বদা 97 ডিগ্রি, 98 ডিগ্রি তাপ ঠিকই আছে। সে তাপ সূর্যেরই ধারা, সূর্য থেকে প্রাপ্ত। তবে কেন কুরু আর কর্ণই শুধু বুক ফুলিয়ে বলবে আমরা সূর্যের সন্তান? কেন ভীম আর হনুমানই শুধু পবন সন্তান বলে দাবি করবে? কেন অর্জুনই কেবল ইন্দ্রপুত্র বলার অধিকার পাবে? তার কারণ তারা সেসব প্রাকৃতিক শক্তিগুলিকে নিজেদের চর্চায়, আয়ত্তে এনে ব্যবহারিক জীবনে তাদের কাজে লাগাতে পেরেছে। তাই তারা বুক ফুলিয়ে নিজেদের প্রকৃতির সন্তান বলতে পেরেছে। আমরা তা পারছি না, কারণ আমরা সেই রকমভাবে সেই সব শক্তিগুলি আয়ত্তে আনার চর্চা বা সাধনা কোনোটাই করিনি, তত্ত্বে ডুবে থাকিনি। এই পৃথিবীতে শুধু মাটি দখল করাই তাদের কাজ ছিল না, তারা দখল করেছিল আকাশ, বাতাস, সাগর, পর্বত, আর দখল করেছিল কৃষ্ণকে, যাকে তারা সারথি করেছে। কৃষ্ণ ছিলেন আকাশের মতো, যাকে ব্যাখ্যায় আনতে গেলে বর্ণনা খুঁজে পাওয়া যায় না। নীল আকাশে নীল বর্ণ হয়ে অসীমতার বর্ণনা খুঁজে পাওয়া যায় না। নীল আকাশে নীল বর্ণ হয়ে অসীমতার বর্ণনায় যিনি লীন হয়ে আছেন সেই শক্তিই হলো কৃষ্ণ শক্তি। তার থেকে জাত পঞ্চপাণ্ডব, তারই মধ্যমণি পার্থ, নিউক্লিয়াস অব দ্য সেল, সেলের নিউক্লিয়াস। এরই রথের রশ্মি কৃষ্ণের হাতে ধরা। একে ধরে রাখাই সকলকে ধরে রাখা, এক সূত্রে বিধৃত করা। তাই কৃষ্ণ পার্থ সখা,
পার্থসারথী হলেও তিনি সকল পার্থিব বিষয়বস্তুরই এক স্রষ্টা, নিয়ন্তা, ধারক ও বাহক। তারই শক্তির টানে, তারই আকর্ষণে বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত। শ্রী ঠাকুর বললেন, তোমাদের কি কখনো মনে হয়নি সৃষ্টির এই আবর্তন বিবর্তনের প্রয়োজন কি? সূর্য একবার অস্ত যাচ্ছে, আবার উদিত হচ্ছে, সাগর ভাটার টানে কোথায় নেমে যাচ্ছে, আবার জোয়ারের জলে ফুলে উঠছে। নদীতে কখনো মরুভূমির চর, কখনো দুকুল প্লাবী বন্যা, পাহাড় পর্বত ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়েছে, আবার প্রাকৃতিক অন্য কোনো কম্পনে মাথাচাড়া দিয়ে উঠছে। ঋতুচক্র ঘুরে ফিরে আসছে বারবার। এসবের কি প্রয়োজন? এইসব আবর্তন বিবর্তন পরিবর্তনের ভিতর দিয়েই, দৈনন্দিন নিয়মের মধ্য দিয়েই প্রকৃতি ইঙ্গিত দিয়ে যাচ্ছে, বুঝিয়ে দিয়ে যাচ্ছে, আমার ক্ষয় নাই, লয় নাই, আদি নাই, অন্ত নাই। আমার দেওয়া সেই শক্তি ও ক্ষমতায় তোমার জন্ম, সুতরাং তোমরাও আমারই সন্তান, বিনাশ তোমাদের নাই। আমার দেওয়া ক্ষমতার অপব্যবহার করো না। এখনও সাবধান হও, লোভে মোহে ডুবে যেও না, মিথ্যা দুরাচারের প্রলোভনে মত্ত হয়েও না। এখনই সময় আছে, ওঠো, জাগো। যে স্বাধীন ক্ষমতাগুলি দিয়েছি তার সদ্ব্যবহার করো। প্রকৃতি বলছেন, জীব জগতে আমাকেই প্রতিষ্ঠা করেছি, খণ্ড খণ্ডভাবে অখণ্ড ক্ষমতার সৃষ্টি করেছি। কতভাবে তাকে প্রকাশ করছি, কতভাবে তা বিকশিত হচ্ছে, যাতে তোমাদের সেগুলি দেখে নিজেদের গড়তে সাহায্য হয়। তোমরা সেই সব দেখে শুনে বুঝে একে অপরের সঙ্গে সৎভাবে মিশে থাকবে, সেটাই আমি চাই। গীতায় অনন্ত কৃষ্ণ শান্ত পার্থকে সে কথাই জানিয়ে দিচ্ছে। তোমরাও এগুলো ভুলো না। আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা পরমাধ্য পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের কৃপায় সুস্থ সুরক্ষিত ভালো থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।